হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শুভ নববর্ষ সবাইকে জানাই। আর আমি এখানে দেখো বেবি সুইট তৈরি করেছি। তো এখানে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়েছিলাম, তো সেই দুধটা ছানা কেটে গেছে। সেই ছানাটা দিয়ে আমি আজকে বেবি সুইট তৈরি করে নেব। তো তার আগে দেখো ছানাটা জল ঝরিয়ে আমি রেখেছিলাম, আর হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এভাবে করে ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ পরিমাণে সুজি। সুজি দিয়ে আর একটু সুন্দর করে ভালো করে মেখে নেব, যাতে ছানার সাথে সুজিটা বেশ সুন্দর মিশে যায় আর সুজিটা ফুলেও যাবে। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখন দেখো হাতের সাহায্যে আমি এইভাবে করে অল্প অল্প করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে ম্যাশ করে নিলে মিষ্টিগুলো খুব সুন্দর নরম আর সফট হয়। দেখো কিছুটা করে নিয়েছি, বাকিগুলো সবগুলো করে নিচ্ছি। তো একইভাবে আমি 3 থেকে 4 বার এইভাবে করে নিচ্ছি। তো এভাবে করে আমি 2 থেকে 3 বার করে নিয়েছি। আর দেখো আমার ছানাটা একদম রেডিও হয়ে গেছে। আর এখন আমি এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করে আমি ছোট ছোট লেচি করে নেব। যেহেতু বেবি সুইটস বানাচ্ছি, তো খুবই ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো চিনি গরম করতে বসিয়ে দিয়েছি। তো 1 বাটি আমি চিনি নিয়েছি, ওই বাটিরই আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর একটা এলাচ এখানে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনির সাথে। এখন চিনিটা সুন্দর বয়েল হয়ে গেছে, একদম কোনো তাড়াতাড়ি হয়নি আর সুন্দর হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো। আর এখানে দেখো কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটা আমি একদমই মিডিয়াম হালকা হিটে গরম করতে দিয়েছিলাম। আর এখন যে বলগুলো তৈরি করে রেখেছি সেই বলগুলো দিয়ে দিচ্ছি। তখন সবগুলো বল দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে এটা ভেজে নেব। আর এই দেখো হিটটা এক সাইড হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বাকি সাইডগুলো হয়ে যাবে। তো বাকি সাইডগুলো হয়ে গেছে। আর আমি যে শিরা তৈরি করে রেখেছিলাম, একটা পাত্রের মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি, আর একটা পাত্রে এমনি রেখেছি। আর কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আমার তো বানানোর সাথে সাথে ফিনিশ হয়ে গেছে। তোমরা একবার হলো ট্রাই করে